হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলের সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রবলেম হলো খুবই অল্প সময়ের ভিতরে চার্জগুলো ফুরিয়ে যায়। যদি তুমি 100% চার্জ দিয়ে তারপর তোমার মোবাইলটা তুমি যদি হাতে নাও, সেই 100% চার্জটা 2-4টে ভিডিও দেখলে খুবই অল্প সময়ের ভিতরে সেই চার্জটা ফুরিয়ে যায়। কিংবা তুমি যদি 100% চার্জ দিয়ে তোমার মোবাইলটা তুমি যদি কিছুক্ষণের জন্য রেখে দাও, তবুও তোমার মোবাইলের চার্জটা অটোমেটিকভাবে কমতে থাকে। আমরা যারা মোবাইল ফোন ইউজ করি আমাদের প্রত্যেকের সঙ্গে কম বেশি ঠিক এরকম প্রবলেম হয়ে থাকে। ঠিক এই জন্য আমি তোমাদের কয়েকটা সেটিং দেখিয়ে দেবো। তোমরা যদি এই সেটিংগুলো একবার করে রাখো তাহলে তোমাদের মোবাইলটা একদম নতুনের মতন হয়ে যাবে। তোমরা যদি একবার চার্জ দাও তাহলে 70 থেকে 80 ঘন্টা পর্যন্ত চালাতে পারবে। আমি তোমাদের গল্প বলছি না, লাইভ মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দেবো। শুধুমাত্র কয়েকটা সেটিং করলে তোমাদের মোবাইলটা একদম নতুনের মতন হয়ে যাবে। আর বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওটা শুরু করি। এই সেটিংগুলো না করলে তোমরা বুঝতেই পারবে না এই সেটিংগুলো কতটা গুরুত্বপূর্ণ। আর তোমরা যদি এই সেটিংগুলো একবার করে রাখতে পারো তাহলে তোমরা স্বপ্নেও ভাবতে পারবে না তোমাদের মোবাইলের ব্যাটারিটা কতটা পরিমাণ ভালো সার্ভিস দেবে। এই জন্য না টেনে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই তোমরা তোমাদের মোবাইলের সেটিং অপশানটা ওপেন করে নেবে। সেটিংয়ে আসার পর উপরে সার্চ বারে চলে আসবে। তারপর সেটিং অপশানে এসে এখান থেকে একটু নিচের দিকে আসবে। এখানে একটি সেটিং তোমরা দেখতে পাবে ব্যাটারি বলে। প্রত্যেকটা মোবাইলে এই ব্যাটারি বলে একটি সেটিং তোমরা খুঁজে পাবে। এই ব্যাটারিতে একবার ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে তোমরা একটি সেটিং দেখতে পাচ্ছ স্মার্ট পাওয়ার সেভিং বলে। এই সেটিংটা তোমরা এখান থেকে ইনেবল করে দেবে। আমাদের প্রত্যেকটা মোবাইলের কোম্পানি আমাদের মোবাইলের ব্যাটারিটা উন্নতি করার জন্য এই সেটিংটা রেখে দিয়েছে। সেই জন্য আমরা এখান থেকে এই স্মার্ট পাওয়ার সেভিংটা অন করে দেব। এই সেটিংটা আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। এই সেটিংটা অন করে রাখলে আমাদের মোবাইলের চার্জটা দ্রুত আর কমে যাবে না। এই সেটিংটা করার পর আমাদের মোবাইলের ব্যাটারিটা অনেকটা উন্নতি হবে। দ্বিতীয় নম্বর সেটিংটা হলো তোমাদের মোবাইলের সেটিংটা ফের একবার ওপেন করবে। তোমাদের মোবাইলের সেটিং অপশানটা ওপেন করে এখান থেকে এই সেটিং অপশানের ভিতর থেকে খুঁজে নেবে ডিসপ্লে বলে একটি অপশান তোমরা দেখতে পাবে। প্রত্যেকটা মোবাইলের এই ডিসপ্লে বলে একটি সেটিং থাকে। এই ডিসপ্লে সেটিংটা খুঁজে নিয়ে এই ডিসপ্লে সেটিংটায় ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে তোমরা একটি সেটিং দেখতে পাচ্ছ অটো স্ক্রিন অফ। এই অপশানটায় তোমরা এখানে ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো সেটিং আছে। তোমাদের মোবাইলের ডিসপ্লেটা কতক্ষণের জন্য অন থাকবে তোমরা এখানে দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 30 মিনিট, 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, এরকম করে তোমরা যতক্ষণ পর্যন্ত যে সেটিংটা অন করবে ঠিক ততক্ষণ পর্যন্ত তোমাদের ডিসপ্লেটা অন থাকবে। এবারে মূল সেটিংটা হলো তোমরা এখান থেকে যতটা পরিমাণ পারো কম সময় পর্যন্ত তোমাদের মোবাইলের ডিসপ্লেটা অন রাখবে। তারপর তোমাদের মোবাইলের চার্জ সার্ভিসটা অনেকটা বেড়ে যাবে। সব থেকে বেটার হয় এখান থেকে 30 সেকেন্ড পর্যন্ত চালু রাখলে তোমাদের মোবাইলের চার্জ সার্ভিসটা সব থেকে বেশি ভালো থাকবে। এই সেটিংটা করার পর এখান থেকে ব্যাক চলে আসবে। তারপর তৃতীয় নম্বর সেটিংটা হলো প্রথম থেকে আবার তোমাদের মোবাইলের সেটিং অপশানটা ওপেন করে নেবে। সেটিংয়ে আসার পর এখান থেকে একটু খুঁজে নেবে গুগল বলে একটি সেটিং আছে। এই গুগল বলে এই সেটিংটা খুঁজে নিয়ে এই গুগলে তোমরা ক্লিক করে দেবে।
তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছ 3 ডট আছে, এই 3 ডটে তোমরা একবার ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে এরকম একটি পেজ আসবে। এখান থেকে উপরে একটি সেটিং আছে, এই উপরের সেটিংটাতে তোমরা ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে এই সেটিংটা তোমরা শুধুমাত্র ইনেবল করে দেবে। এখান থেকে আবারও তোমরা ব্যাক চলে আসবে। ব্যাক এসে তোমাদের সেটিংয়ের ভিতর থেকে আবারও একটি সেটিং তোমাদের খুঁজে নিতে হবে। স্ক্যান বলে একটি সেটিং আছে, এই স্ক্যান সেটিংটি খুঁজে নেবে। আর তোমরা যদি না পাও তাহলে উপরে সার্চ বার আছে, এই সার্চ বারে তোমরা লিখে দেবে। আমি যেহেতু পাচ্ছি না সেই জন্যে আমি এখান থেকে লিখে সার্চ করছি। তারপর তোমাদের সামনে অনেকগুলো সেটিং ওপেন হয়ে যাবে। এখান থেকে এই স্ক্যানে ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর তোমরা এখানে দেখতে পাবে ওয়াইফাই স্ক্যানিং কিংবা ব্লুটুথ স্ক্যানিং, এই দুটি অপশানের ভিতরে যে কোনো একটি অপশানে তোমরা ক্লিক করে দেবে। তারপর তোমাদের সামনে আবারও একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা শুধুমাত্র এই সেটিং দুটি বন্ধ করে দেবে। এর ফলে তোমাদের মোবাইলের ব্যাটারিটা দীর্ঘক্ষণ পর্যন্ত চার্জ থাকবে। এই সেটিং দুটো খুবই গুরুত্বপূর্ণ, এই সেটিং দুটো করে দিয়ে ব্যাক চলে আসবে। তারপর তোমাদের বলি, একটি ভুলের কারণে আমাদের মোবাইলের ব্যাটারিটা খুবই অল্প সময়ের ভিতরে নষ্ট হয়ে যায়। সেই ভুলটা হলো, তোমাদের মোবাইলের যে চার্জারটি আছে সেই চার্জারটিতে শুধুমাত্র চার্জ দেওয়ার চেষ্টা করবে। বাকি অন্য কোনো চার্জারে যত কম দেবে ঠিক ততটা পরিমাণে তোমাদের মোবাইলের ব্যাটারিটা ভালো থাকবে। যে কোনো চার্জারে কখনোই তোমরা তোমার মোবাইলটা চার্জ দিতে যাবে না। তোমার মোবাইলের জন্য পারফেক্ট যে চার্জারটি আছে সেই চার্জারটিতে সবসময় চার্জ দেওয়ার চেষ্টা করবে। আর যদি কোনো সময় তোমাদের মোবাইলের চার্জারটি খারাপ হয়ে যায় তখন অবশ্যই একটি ভালো কোম্পানির চার্জার কিনবে, সেই চার্জারে তোমাদের মোবাইলটা চার্জ দেবে। ভিডিওটা দেখে যদি একটু উপকারিতা হয় প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।